আপনাকে একটা কথা বলবো বলবো ভাবছি অনেকদিন থেকে, বলতেই পারছি না। আরে কি কথা বলুন না, আপনি নির্দ্বিধায় বলুন বলুন। আসলে আমার ছেলে আর আপনার মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। তা আপনি যদি অনুমতি দেন তাহলে ওদের চার হাত এক জায়গায় করে দেওয়া যায়। আরে এ তো আমার সৌভাগ্য, আপনার ঘরে আমার মেয়ে বউ হিসেবে যাবে, আমি তো ভাবতেই পারছি না। এ আমার ভারী সৌভাগ্য। আপনি তাহলে বসুন, আমি চায়ের ব্যবস্থা করি। আর আর একটা কথা। আরে থামুন, শুনুন আপনি। আরে আমি কিন্তু পণ প্রথার বিরোধী। হ্যাঁ, পণ নিয়ে কিন্তু আমাকে কোনো কথা বলবেন না। এই যুগে দাঁড়িয়ে দিদি আপনাদের মতন মানুষ হয় না। সবই তো জানেন যে আমার ছেলে সরকারি চাকরি করে, তো বুঝতেই পারছেন দিদি, সরকারি চাকরি মানে এখন 10-15 লাখ টাকার ব্যাপার। তো আপনি যদি মনে করেন যে সেটা দিয়ে দিব তো দিতেই পারেন। না, আমি কিন্তু পণ প্রথার বিরোধী, আমি কিন্তু পণের জন্য বলছি না। হ্যাঁ, তো আপনার মেয়ে যদি শান্তিতে থাকে, সুখে শান্তিতে দুজনে, তা আপনি দিতেই পারেন। 10-15 লাখ, তা দিদি অনেক টাকার কথা তো, একটু ভেবে দেখি। তাহলে বিয়ের দিনটা পাকা করেই ফেলা যাক না দিদি? হ্যাঁ, তো কি জানেন তো, আমার ছেলের না গাড়ি চড়ার খুব শখ। 4 চাকার একটা খুবই শখ আমার ছেলের। মোটরসাইকেল আছে 3টে, স্কুটিও আছে, আপনার মেয়ে গিয়ে চালাতেই পারবে, কিন্তু ও 4 চাকা চড়ার খুব শখ। তো এই যে চাকরি নিতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেল, তো গাড়িটা ছেলেরা নিয়ে হলো না। তা যদি 4 চাকাটা দেন, আপনারই মেয়ে জামাই চড়ে এখানে ওখানে ঘুরতে যাবে, এদের কোথায় কোথায় ঘুরবে, ওদেরই ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। তা যদি 4 চাকাটা দেন না, তবে আমি কিন্তু পণের কথা বলছি না। হ্যাঁ, ওইটা ভাববেন না যে আপনাকে আমি পণের কথা বলছি। হ্যাঁ, তা ওটা দিলে ভালো হয় আর কি, এটাই বলছি। 4 চাকা? আরে না 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 না, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি কি আপনাকে পণের কথা বলেছি নাকি? আসলে আমার ছেলে তো চাকরি করে, আমাদের তো সবই আছে। হ্যাঁ, তা ভয়ের কি গেছে? ভয় পাবেন না, ভয় পাবেন না। তা কি আসলে কি বলুন তো, আমাদের তো ঘরে সব জিনিস আছে, খাট, ড্রেসিং টেবিল, আলমারি, যা বলেন, সোফা, ওসব তো আপনাকে কিছুই দিতে হচ্ছে না। তা আপনি যদি মনে করেন যে ওগুলো মেয়েকে দিব, তো ওগুলোর বদলে আপনি যদি মনে করেন যে দেবই, তো কি বলুন তো, ওই আপনার মেয়ে জামাইকে সোনা দিয়ে সাজিয়ে দেবেন। এই ধরুন, ছেলের একটা গলার চেন দিলেন, হাতের একটা চওড়া ব্রেসলেট দিলেন, মেয়েকে সাজিয়ে দিলেন। যেমন ধরেন চুটটা দেবেন, চুটটা হাতটা পূর্ণ হয়ে থাকবে, তাই না? এগুলো তো আপনার মেয়ে জামাইয়েরই সাজার জিনিস, আপনি দেবেন, আপনারও ভালো লাগবে, মেয়ে জামাইয়েরও ভালো লাগবে। এই তো ব্যাপার। দেখুন, আপনাকে তো আমি প্রেশার করছি না পণের জন্য, যে পণের দাবি করছি আপনাকে এই দিতে হবে, ওই দিতে হবে। আসলে আপনার তো খরচই হচ্ছে না, কারণ আমাদের ঘরে তো সবই আছে, ধরেন খাট, ড্রেসিং টেবিল, ওগুলো তো আপনার কেনা লাগছে না। তো ওই টাকা দিয়ে যদি আপনি আপনার মেয়ে জামাইকে দেন। ও হ্যাঁ, আর একটা কথা, সেই এখনকার সেই কি সোফা উঠেছে না, সেই বসাও যায়, আবার এরম টানলে শোয়াও যায়, সেই কি নাম যেন বলছে আমার, সেই বেড, বেড কাম না কি বলছে না? ওই তার আমার খুব একটা শখ। ওরে বাবা রে বাবা রে যদি বাবা। পারেন তা ওইটা যদি দেন তা খুব ভালো হয়। ऐसा नहीं हो सकता। তো বলছি আপনার লিস্টে তো ওই
এসি আর ফ্রিজটা বাদ থেকে গেল। 哎呦我的妈！ না না, ও সব নিয়ে আপনাকে ভাবতে হবে না। কেন বলুন তো, ওসব তো আমার ঘরে আছে, আমাদের সবই না। তো আর কোনো অসুবিধা নেই। আপনি ওই একটু কাজ করবেন, বরযাত্রী হয়তো সপ্তাহে আসতে পারে, তো তাদের একটু আদর আদর যত্নটা একটু ভালো করে করবেন, বুঝতে পারছেন? আদর যত্নটা একটু ভালো হয় যেন, তাহলেই আমাদের হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? আরে ছি ছি, এ কথা বলে আমায় লজ্জা দেবেন না। আমার বাড়িতে আত্মীয় স্বজন সব আসবে, আমি আমার যথাসাধ্য তাদের সম্মান করার চেষ্টা করব, কোনো ত্রুটি থাকবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি পণ প্রথার বিরোধী, পণ আমি পছন্দ করি না। হ্যাঁ, তো কি বলুন তো, আমার ছেলে আবার ওই কলকাতার নিউ টাউনে একটা ফ্ল্যাট দেখেছে, তো ওইটা নিতে গিয়ে 50 লাখ টাকা লাগবে। তো আপনি যদি ওটা দিতে পারেন তাহলে ভালোই হয়। আসলে ওই ফ্ল্যাটে আপনার মেয়ে জামাই তো থাকবে, ওরা ওখানে থাকলে সুখে শান্তিতে থাকতে পারবে। 我的天呐！